ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ আস্তাগফারা লাহুম রাসূলু লাযুদুল্লাহ তাওয়াবুর রহিমা। আল্লাহ বললেন ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম, যদি আপনার উম্মতরা কোনো ভুল ত্রুটি করে, গুনাহগাতা করে আপনার কাছে আসে, জাউকা ফাস্তাগফিরুল্লাহ আস্তাগফারা লাহুর রাসূলু, তার যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আপনার কাছে ক্ষমা চান, আপনি ক্ষমা করে দেন, লাযুদুল্লাহ তাওয়াবুর রহিমা, তাইলে তারা আল্লাহ পাক ওনাকে ক্ষমাশীল পাবে হিসেবে। সুবহানাল্লাহ। যদি আপনি ক্ষমা করেন, আপনি ক্ষমা না করলে তো পাবেন না। তাহলে নিজবরটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থাপন করতে হবে। তো সেই নিজবরটা স্থাপন করে না কেন? তাই তো হয়ে গেল। আর এত দুনিয়ার এত চিন্তা, কত চিন্তা করে মানুষে, চিন্তা করে কুলকিনার আছে? হ্যাঁ, চিন্তা তো কুলকিনার নাই। সব চিন্তা ফালাই দিলে ঝামেলা শেষ। ওই তো সেটাই তো, আমার রিজিকে যা সেটা আসতে হবে, আর আমার মৃত্যু সহ মৃত্যু পাচ্ছে, আর দরকার নেই। এত কত মত মিলে, একমত মিলে যথেষ্ট। আমার যা রিজিক সেটা আমাকে আসবে, আর যদি না আসে আমার রিজিক আমি উপযুক্ত, আমার রিজিক না ঠিকই আছে। আর তারপর হলো মৃত্যু তো সময় মতো আসবে, আগে তো আসতে পারবে না, মৃত্যুর ক্ষমতা নাই। হয়তো মালিকুল মউত উনি নাজিল হবেন, কখন নাজিল হবেন? ওনার প্রতি আদেশ হলিছে, উনি যেমন আসতে পারবেন না। তাহলে মানুষ চিন্তা করে কেন? চিন্তা করছ কেন? সব চিন্তা বাদ দিয়ে দাও, একটা চিন্তা করো যে খালি রাজাবন্দি সন্ত্রাসী হাজির করা যায় কি করে, নিজবরটা স্থাপন করা যায় কি করে, সেটা দেখতে হবে। তাইলে কুদ্দুতি ফয়সালা। আমি কিসের কুদ্দুতি ফয়সালা? মুসলমান যদি মুসলমান হইতে চাও, তাহলে এই আকীদারে শুদ্ধ করো। আর এই সমস্ত অতিরিক্ত চিন্তা ফিরে বাদ দিয়ে দাও। হ্যাঁ, তুমি চাকরি করো, ঠিক আছে, অসুবিধা নেই, ব্যবসা করো, কিন্তু তাওয়াক্কুলটা ঠিক রাখো, নিয়তটা ঠিক রাখো, কুদ্দুতি ফয়সালা হবে। এই যে অনেকে পড়াশোনা করে, পড়াশোনা কি উল্টেছে, কত লোক অনেক পড়াশোনা করে ভিক্ষা করার রাস্তা রাস্তায়, আর নামটা শুরু করতে জানে না, ওটা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। তো পড়াশোনা থেকে পয়সা এনে নাকি? এটা হলো রিজিক আলাদা জিনিস, কুদ্দুতি ফয়সালা। এই যে ওলামায়ে সুগুলি সারাদিন কাফের ভিতরে কি করছে, এটা কি করলো এরা? এটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ তুমি তো বদ্ধ করছেন। বলছেন ওয়াইলুল লিউম্মতি মিন উলামায়ে সু, ওয়াইল লিউম্মতি মিন উলামায়ে সু, আমার ওই উলামায়ে সুগুলির জন্য জাহান্নাম, আফসোস। কেন? ইয়াত্তাখিজুন হাযাল ইলমা তিজারাতান ইয়াবিউনা মিন ওয়ারি জামানিহিম, এরা ইলম অর্জন করে ব্যবসার জন্য। সমসাময়িক যারা রাজা আমির উমরা থাকে, তাদের কাছে গিয়ে পরিচয় দেয় বা বড় আলেম, কিছু টাকা পয়সা দেন, রাবাং আনফুসিহিম, নিজের ফায়দার জন্য। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আরবাল্লাহু তিজারাতাহুম, আল্লাহ যেন কোনোদিন এর ব্যবসা বরকত না দান করেন, এর ব্যবসা কোনোদিন বরকত দান না করেন, তাহলে সে বরকত সে কোনোদিন পাবে না। যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বদ্ধ করছেন যে আল্লাহ যেন কোনোদিন তাদের ব্যবসা বরকত না দেন। বরকত পাবে গুলি, যত টাকাই আত্মসাৎ করে চুরি করে কাফেরতে খাক, যত চান্দাই খাক, বরকত কোনোদিন হবে না, অশান্তির মধ্যে থাকবে, মল্লে জাহান্নামে যাবে। এতে স্পষ্ট বলে দেওয়া হয়েছে। প্রথমে বললেন ওয়াইল, অনেকে আসল না, জাহান্নাম। ওয়াইলুল লিউম্মতি মিন উলামায়ে সু, আমার উম্মতে যারা ওই যেগুলি পদস্খলিত হয়ে গেছে, পদস্খলন করছে, যেগুলি বিভ্রান্ত হয়েছে, এগুলি যেন জাহান্নাম। কারণ তারা ইলমটা অর্জন করছে, ইয়াত্তাখিজুন হাযাল ইলমা তিজারাতান, তারা ব্যবসার জন্য ইলম অর্জন করছে, রাজাবন্দি সন্ত্রাসের জন্য ইলম অর্জন করে নাই। ইয়াবিউনা মিন ওয়ারি জামানিহিম, জামানার যারা আমির উমরা রাজা বাদশা, তাদেরকে তারা ইলম বিক্রি করে, পরিচিত উমুক আমি মুক্ত মুখ, আমার টাকা পয়সা দেন। রাবাংলে আনফুসিহিম, তার নিজের ফায়দার জন্য সে যে ইলম শিখলো, সে কিন্তু দিন ইসলামের জন্য শিখে নাই, প্রচার প্রসার শিখে নাই, সেটা নিজের ব্যক্তিগত ফায়দার জন্য শিখছে। সেটাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা আরবাল্লাহু তিজারাতাহুম, আল্লাহ যেন তাদের ব্যবসা কোনোদিন বরকত দান না করেন। তো বরকত পাবে কোনোদিন? কোনোদিন পাবে না।